রাজধানীতে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবন ভাঙার অভিযান শুরু করেছে রাজুক। এর অংশ হিসেবে উত্তরার 7টি ভবনের নকশাহীন বর্ধিতাংশ ভেঙেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ড্যাপের নকশা অনুযায়ী রাস্তার জায়গা না রাখায় ও নকশা মেনে ভবন নির্মাণ না করায় 3টি ভবনের মালিককে 4 লাখ টাকা জরিমানাও করেন রাজুকের ভ্রাম্যমাণ আদালত। রহিম রুমনের প্রতিবেদন। ভবন নির্মাণে রাজুকের কাছ থেকে নকশা অনুমোদন নিয়েও সে অনুযায়ী কাজ না করে বরং রাস্তার জায়গায় তৈরি হয়েছে এই ভবনের বারান্দা। উত্তরা 10 নম্বর সেক্টরের এই ভবন মালিককে বারবার নোটিশ দেওয়া হলেও তিনি নকশা না মেনেই ভবন নির্মাণ করেন। উত্তরার এই এলাকায় এমন আরও অনেক ভবন রয়েছে। সকালে উত্তরা 10 নম্বর সেক্টরের 6 নম্বর সড়কের এই ভবন ভাঙতে অভিযানে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ভাঙা হয় ভবনটির অবৈধ অংশ। তবে এ সময় বেশিরভাগ ভবন মালিকই ঘটনাস্থলে ছিলেন না। অভিযান চলার সময় এক ভবন মালিকের স্বজন অভিযোগ করেন, বারান্দার বাড়তি অংশের জন্য রাজুকের কর্মকর্তাদের তারা ঘুষ দিয়েছিলেন। এই বাড়তি অংশটা করতে টাকা নিছে, যেটা এখন ভাঙতে এসে টাকা নিছে রাজুকের লোক। এই এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন, এমন কোনো বাড়ি বাদ নাই যে টাকা দেয় না রাজুকের লোককে। বাড়তি অংশ করছে, যে বাড়তি অংশ হয়তো একটা বারান্দা, আমাদের জায়গা ছোট, আমাদের নিজেদের একটু সুবিধা হয়, একটু খোলামেলা হয়, বারান্দাটা শুধু। নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে এমন অভিযান চলবে বলে জানান রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নীতিমালা টাইম টু টাইম চেঞ্জ হয়। জানেন যে আমরা সাম্প্রতিক সময়ে রাস্তা প্রশস্তকরণের বিষয়ে কাজ করছি এবং আমাদের প্ল্যানগুলো যখন আমরা দিচ্ছি, রাস্তার বিষয়টি মাথায় রেখে আমরা প্ল্যান দিচ্ছি। যে বিল্ডিংটা 10, 15, 20 বছর আগে হয়ে গেছে, তখন আসলে হয়তো ছিল 20 ফিট রাস্তা, বাট এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমরা 30 বা 40 ফিট করবো। যার জন্য আমরা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোতে এগুলো আমরা কঠোরভাবে অনুসরণ করছি। আর পুরাতন যে বিল্ডিংগুলো আগের প্ল্যানে হয়ে গেছে, সেগুলোর বিষয়ে আমাদের নীতিমালা তৈরি কাজ চলছে। অভিযানে মোট 7টি ভবনের অবৈধ অংশ ভাঙা ছাড়াও 3 ভবন মালিককে 4 লাখ টাকা জরিমানা করা হয়। রাজধানীতে সড়কের জায়গা দখল করে যেসব ভবন করে উঠেছে সেগুলোর বিষয়ে নতুন নীতিমালা তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই নীতিমালার আলোকেই ব্যবস্থা নেওয়ার কথা বলছে রাজুক। আমরা মূল মালিককে না পাওয়াতে একটি ভবনের আমরা মূল মালিকের প্রতিনিধি পেয়েছি, তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি আমরা জব্দ করেছি। আর অন্যান্য ভবনের মালিককে না পাওয়াতে আমরা তাদের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি, মিটার জব্দ করেছি এবং নকশা বহির্ভূত যে অংশগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করেছি এবং এই মিটারগুলো আমরা জব্দ করে ডেস্কোকে দিয়ে দিয়েছি এবং তারা যখন পরবর্তীতে নকশা বহির্ভূত অংশ অপসারণ করে মিটারের জন্য রাজুকে যোগাযোগ করবে, তখন আমরা তাদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণপূর্বক তারা নকশা অনুযায়ী ভবনটি করবে। এই অঙ্গীকারনামা প্রদান সাপেক্ষে আমরা হয়তো তাদেরকে বৈদ্যুতিক সংযোগ প্রদান করব। অভিযানে বিভিন্ন ভবনের অবৈধ অংশ ভাঙার পাশাপাশি পানি ও বিদ্যুতের লাইনও বিচ্ছিন্ন করা হয়। রহিম রুমন, 71, ঢাকা।